আরহাম সামনে আসবে না, ও চলে যাবো দেখো। আগে ফোন চাইছি পৃথিবীর আমি। কি বের করতেছো ফোন? এত ব্রাইটনেস কম কেন? গানটা সুন্দর না? গানটা সুন্দর না? হ্যালো, আজকে অনেকদিন পরে আমি লাইভে চলে আসছি, সবাই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান প্লিজ। ওকে আপু, এই তো ভাইয়া রবিউল ইসলাম, রবিউল ইসলাম সুন্দরী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? কেমন আছো? জি রবিউল ইসলাম ভালো আছি। কি খবর আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। রনি আপনি কেমন আছেন? আমি আমাকে চলতে হবে না ভাই, আমি উপরেরটা খুলে আসবো নাকি নিচতলা খুলে আসবো? ও যদি আমাকে এখান থেকে বের হয়ে যায়, এখান থেকে একদম বের হয়ে যায়, ঠিক আছে? অসাধারণ লাগছে, থ্যাংক ইউ, সুন্দর হিরোইন। ও থ্যাংক ইউ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল। আপুর ফিগার সেই রকম, থ্যাংক ইউ। আজকে অনেকদিন পরে আমি লাইভে জয়েন করছি, অনেকদিন পরে, তো আশা করি আজকে লাইভটা অনেক সুন্দর হবে। আমি ঢাকাতে থাকি ভাইয়া। No. তুমি এখানে দাঁড়াচ্ছো কেন? আর আছে, আছে ভাইয়া, আর আছে হাফিজা, হাফিজা, হাবিবা, আফিফা। আফিফা আপা, আপনি যদি আমাকে পাগল মনে করে থাকেন, আপনার জন্য লাইফ না, আপনি এখানে বের হয়ে যান, ওকে? তুমি এভাবে ভাইরাল হতে পারবে না, একটা লিংক বের করো। তুই চলে আয় তাহলে, আই প্রিন্স, তুই তাহলে চলে আয়, তুই চলে আয়, তোর ফ্যামিলিকে নিয়ে চলে আয়, ঠিক আছে? তারপর দেখতেছি। জোস লাগ, থ্যাংক ইউ। আমি থাকি তোমার ভিডিও লরেন, তোমার নেটওয়ার্কের প্রবলেম। আমার নেটওয়ার্কের এত প্রবলেম কেন আমি বুঝি না। চুল ছেড়ে দেন, একটু ভালো লাগবে। হ্যাঁ চুল ছাড়বো, বাট আমার অনেক গরম লাগতেছে, আমি বাহিরে ছিলাম, মাত্র বাসাতে এসে লাইভ শুরু করছি, পরে চুল ছাড়বো ভাইয়া। সে হয়েছে আজকে তো পায়ে এই গজব সামনে আসলো, একজন লেখছে এই গজব আমার সামনে আসলো কেমনে? বের হয়ে যান, তাড়াতাড়ি বের হয়ে যান, গজবের কোনো দরকার নাই। আপু তো আগের মতো লাইভে আসছে না, আমি কিছু পর্যন্ত ব্যস্ত ছিলাম, এই কারণে আমি কিছুদিন আসতে পারিনি। এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব ভাইয়া।
এখন থেকে কন্টিনিউ লাইভ করার চেষ্টা করবো। লাইভ কি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, না আমি কাউকে ভুলি নাই, আমি কাউকে ভুলি নাই, আমি সবাইকে মনে রাখছি। তুই গন্ধ লোকের কাছে আসস না, তুই তো এখানে কি মারা দিচ্ছস? তুই এখানে মারা দিচ্ছস প্রিন্স? আজাইর আমার মুখের ভাষা খারাপ করস না, ঠিক আছে? তুই স্প্রে করে দাও তো রুমটা। হ্যাঁ, আজাইর মেজাজ খারাপ করস না, বাঞ্চো এখান থেকে বের হয়ে যা, যা। ভালো মুড নিয়ে এসছি, এখানে অনেক ভদ্র ভদ্র মানুষরা আছে, আমি তাদের সাথে আছি, তো এখান থেকে বের হয়ে যা। আর তুই মনে করিস যে আমার গাল খেলে তোর ভালো লাগে, তাহলে গাল খাওয়ার জন্য ওয়েট কর, কমেন্টস করতে থাক। তুমি গন্ধ লোক মারা, বা তুমি এখানে এসে কি নটাঙ্গিগিরি করতেছো নাকি? নটাঙ্গিগিরি করতেছো তুমি এখানে এসে? আবু হানি বিগ কি অনেক বড় মন, চশমা লাগায় দেখেন, তাহলে ভাববেন, ভালো ভাবে দেখতে পারবেন যে কত বড় মন আমার। অনেক কমেন্টস চলে আসছে, অ্যাকচুয়ালি অনেক কমেন্টস আমি ইয়ে করে ফেলেছি, সো কেউ কিছু হবে না। সেরা সেরা বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ, দারুণ লাগছে কথা, থ্যাংক ইউ। অনেক সুন্দর ভিডিও সাপোর্ট করে গেলাম, করে যে বন্ধু, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ। আমি কি করে আছি এটা আপনি কি করেন, মানে কি করবেন, আমি কি করে আছি এটা জেনে করবেন। আজকে এত কিউট কেন? আমি তো অলওয়েজ কিউট হয়ে থাকি। আপনার সাথে শুটিং, আপনার সাথে শুটিং করুন। ভদ্র ভদ্র মারাবো না তোর লাগে, তোর এখানে কে আসতে কইছে? আমি কি একবার বলছি আমি কারো কাছে জাহির করে আমি অনেক ভদ্র? তুই এখানে আসতেছস, উল্টাপাল্টা কমেন্ট করতেছস, তোকে আমি ইনভাইট করে ডেকে নিয়ে আসছি, ইনভাইটেশন কার্ড তোর কাছে দিয়েছি আমার দিক থেকে। হ্যাঁ, আমি বন্ধ করে আপনাকে যাই না, এরকম করে আর না, এরকম করে না লিংক ভাইরাল করেন, তাহলে তো হয়তো লিংক ভাইরাল করবো, তো বাপ একদিন তো তোক দিয়ে, তাই না? তুই চলে, তুই চলে আমার কাছে, তোরে দেবে লিংক ভাইরাল করতেছি। অনেক প্রান্ত তোকে আমার সাপোর্ট করতে হবে না, আমাকে তোর সাপোর্ট করতে হবে না, দুনিয়াতে কারো সাপোর্ট দরকার নাই লরেনের, ঠিক আছে? তুই এখান থেকে বের হ, নাহলে একদম ব্লক দিয়ে দিব আমি। লরেনকে একবার উস্টা দিয়ে দেবো, বলে দিলাম। সানি লিওন অলওয়েজ এর কমেন্ট গুলো পড়েন কেউ? কেন আমার কমেন্ট গুলো সবাই পড়তেছে, আমার কমেন্ট গুলো তুই বেশি করে পড়। তোর বাপরে নিয়ে, তোর ভাইরে নিয়ে, তোর 14 গোষ্ঠী কবর থেকে, তোর দাদারে নিয়ে, চাচারে নিয়ে, নানারে নিয়ে, সবগুলাকে নিয়ে এসে আমার কমেন্ট পড়, ঠিক আছে? তাহলে ভালো লাগবে তোর কাছে আরো। আজকে একদম পরি লাগছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার কথা শুনলে হাসি লাগবে, কারণ তুই যে একটা বেহাইয়া, তুই যে একটা নির্লজ্জ প্রিন্স, এই কারণে আমার কথা শুনলে তোর কাছে হাসি লাগবে, তোর কাছে ভালো লাগবে না, ঠিক আছে? আমার কথা শুনলে। আপু আমি আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, আপনি অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ আপু। বাদ দাও তো, তোমার মুখটা নষ্ট করে না ফালতু মানুষের কমেন্ট করে, থ্যাংক ইউ ভাইয়া, খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ টিপু চৌধুরী। হ্যাঁ, আমি তোদের জন্য মলম রাখছি প্লিজ, তোদের অনেক চুলকানি, অনেক খাউজ না, আমি তোদের জন্য মলম রাখছি, একটু ওয়েট কর, দিতাছি মলম, দিতাছি, আরো তোদেরকে দিব, সমস্যা নাই। হাই বকুল, হাই আপু, আমি আপনার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, আপনি অনেক ভালো মনের মানুষ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমার লাইফটা অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ, ওকে? আমার এইভাবে আসার দরকার কি? আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তি স্বাধীনতা, আমার অভিরুচি, আমার ব্যক্তি মতামত, এই কারণে আমি এইভাবে আসি। হ্যাঁ, আমার 14 গোষ্ঠী দেখে, আমার 14 গোষ্ঠী দেখে, আমার 14 গোষ্ঠী জানে যে আমি ওয়েস্টার্ন কালচার বেশি পছন্দ করি, বেশি ফলো করি, তো আমার 14 গোষ্ঠীর কোনো প্রবলেম হয় না, তোদের প্রবলেম হয়, ঠিক আছে? তোদের প্রবলেম হয়, তোরা থাক। আপুরে তো এখন সবাই চিনে। ও আচ্ছা, আমার সবাই চিনে, আমি জানতাম না। হ্যালো লরিন, আন্নি সরকার, হ্যাঁ আন্নি আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম। ফারুক শেখ, ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গুরুদাসপুর থানা থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ। গুরুদাসপুরের কেউ আমার লাইভে জয়েন করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম ডিয়ার সুইট, থ্যাংক ইউ। গান ও যে সব দিয়ে দিন চুলকানি কমে যাবে।
আমার ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে খুলবো কি খুলবো না, তোর মায়েরটা খুলে তোর মায়ের চোদানো দরকার, ঠিক আছে? খাঙ্কির পোলা, এর না এর মাথা নষ্ট হয়েছে, খাঙ্কির পোলা মানে চাইতেছে যে মাথাটা আরো নষ্ট হোক, মাথার চোট কোথাকার। দাও তোমার অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি কি করবেন ভাইয়া? খুব ন্যাকট, এই ন্যাকট অর্থ কি রে? এই ন্যাকট অর্থ কি? ন্যাকট কি? ন্যাকট ফ্যামিলির মেয়ে সবাই এগুলো পরে না। আচ্ছা, সবাই এগুলো ক্যারি করতেও পারবে না, সবাই এত এক্সপেন্সিভ ড্রেস ক্যারি করতে পারে না, ওকে? আর ন্যাকটটা কি? ন্যাকট অর্থ আসলে কোন ডিকশনারিতে আছে আমি জানি না ভাই। আসলে তো অনেক কিছু বলে ভাইয়া, তুমি চিনো গুরুদাসপুর, চিনো কিছু বলো। হ্যাঁ আমি গুরুদাসপুরের মেয়ে, তো আমি কেন গুরুদাসপুর চিনবো না? অবশ্যই চিনি। আমি বাইরে ছিলাম, এত পরিমাণ খিদে লাগছে আমার মানে বলার মতো না। আফরোজা মিনু না, আমার বাপ মা নাই, তোর বাপ মা থাকলেই হলো। আমার বাপ মা নাই, তোর বাপ মা থাকলেই হলো, ঠিক আছে? আমি জয়পুরহাট জেলা থেকে দেখতেছি, থ্যাংক ইউ। সাজ্জাদ উদ্দিন বিউটিফুল, আপনার গালিনা মধু। গালি দিতে তোমার ভিডিও অনেক সুন্দর লাগে সবসময়, থ্যাংক ইউ। গো অ্যাহেড হ্যাপি ক্যারি অন, থ্যাংক ইউ মামুন, সুন্দর লাগছে। জুয়েল মাহমুদ, অনেকের কমেন্ট আসলে স্কিপ করে ফেলছি আমি, এত পরিমাণ কমেন্টস আসছে যে আমি আসলে ক্যারি করতে পারতেছি না। শহীদুল রাসেল, তুই কি আমার কোনো চ্যাটের বাল হস? এই হারামজাদা, তুই কি আমার চ্যাটের বাল হস যে তোর কথা মতো আমার সবকিছু খুলে দিতে হবে? শয়তানের দলগুলা কই থেকে আসলে, মাদার চোদরা। আরে ভাই, কি বুঝতে পারছি না, এখন নাম্বার কি? এমন ভাব করতেছে মনে হচ্ছে ডলার ওর মা জন্ম দিয়ে রেখে দিছে, প্রিন্সের মা। ডলার আর প্রিন্সের মা হচ্ছে জায়গা জায়গা জন্ম দিয়ে রেখে দিছে ডলার, মানে ওই এমন নিজেকে জাহিল করতেছে। ভাত পায় না, চা খায়, সে আবার ব্রুজ খলিফাতে
রুম নিবে, বাপরে বাবা। তোরা বিক্রি করলেও তো এত অ্যামাউন্ট আসবে না, তুই চলে গেছিস কোথায়? তোদের স্বপ্নগুলো দেখলে না আমার পুরো মাথা একদম নষ্ট হয়ে যায়। মানে এই ধরনের স্বপ্ন তোরা আসলে কই থেকে দেখোস আর কই থেকে পাস, মানে আমি মানে বুঝি না। মানে মানুষের তো একটা কোয়ালিটি আছে না, স্বপ্ন দেখারও তো একটা কোয়ালিটি লাগে রে ভাই। তোরা মানে এই ধরনের স্বপ্ন কই থেকে দেখোস আমি বুঝি না আসলে। বেশিছি ভালো শুধু তোমাকে, আরো ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ওকে, আমি শুধু কমেন্টস পড়তেছি আর হাসতেছি মনে মনে, ওরে বাবা। বাবা গো বাবা, এরা ফেসবুকই ব্যবহার করে। এই মাদার চোদরা ফেসবুকই ব্যবহার করে যে কখন কোন মেয়ের আইডিতে কোন মেয়ের কি বের হয়ে গেল, কি ড্রেস পরে আসলো, ঠিক আছে, এগুলো কমেন্টস করার জন্য। ফেসবুকটাকে এই জন্য ইউজ করে নিজস্ব নিজস্ব শক্তি দিয়ে, নিজস্ব বুদ্ধি দিয়ে জনপ্রিয় অর্জন করা একটা জায়গা এরা পারে না। হ্যাঁ, তো এরা একটা জিনিসই পারে কি, আরেকজনের কমেন্ট পোস্টে যাবে, ভিডিওতে যাবে বা লাইভে গিয়ে কিভাবে কমেন্টস করে নিজেকে আসলে অনেক ভালো প্রমাণ করা যায়, সেটাতে আসলে অনেক ব্যস্ত থাকে। জসিম সরকার অনেক মজা নিয়ে আসবো, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। পৃথিবী করে দাও। আচ্ছা, এত গরম, এত গরম পড়ছে। এই তো সোহেল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? পৃথিবী কই? আমি তো ভালো আছি, কিন্তু তোমার কোনো খোঁজ খবর নাই, ভুলে গেলা। কেন ভুলবো? ভোলার তো কোনো কোনো কিছুই নাই, ভুলার কি কোনো অবকাশ আছে? আপু খারাপ কমেন্টের জবাব না দিয়ে ভালো কমেন্টের জবাব দেন, ভালো হবে। ঠিক আছে জসিম সরকার, অবশ্যই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাহিদ সরকার, কেমন আছেন আপনি?
তুমি কল দিছিলা কিসে? হোয়াটসঅ্যাপে দিছিলা সোহেল, নাকি হচ্ছে এতে দিছিলা মেসেঞ্জারে? মেসেঞ্জারে দিলে তো আসলে ওভাবে রিসিভ করা হয় না, বাট হচ্ছে হোয়াটসঅ্যাপে দিলে আমি অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জার ওভাবে অ্যাক্টিভ থাকি না ভাই। কথা বলি, মানুষের পোশাক আশাক দেখে মানুষের খারাপ বিবেচনা করা আসলে মানুষ এটা ভাবে না যে, আপু একটা বাস্তব কথা বলি, মানুষের পোশাক আশাক চলাফেরা দেখে ওই মানুষকে খারাপ বিবেচনা করে, আসলে মানুষ ওইটা ভাবে না যে মানুষটা কেমন, মানুষের আচার আচরণ কেমন, সেটা সবসময় বাহিরের রূপ দিয়ে বিচার করে, মানুষেরটা কেমন আসলে এটা বুঝে না। মাইনুল ইসলাম রাফি, আপনি কুকুর চিনেন? কুকুর, হিংস্র কুকুর চিনেন? আচ্ছা আমি তাহলে আপনাকে বুঝাচ্ছি কুকুরের সংজ্ঞাটা। এই যে আমি তো থাকি 9 তলাতে, আমি এখন যেটাতে আসছি এটা 9 তলা, তো আমি যখন 9 তলাতে আসি দেখবেন যে রাত্রিতে দিনে বা দুপুরে রাস্তার কুকুরগুলো চিল্লায়, ওরা অনেক হিংস্র, তো জাস্ট ঘেউ 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 করে। আর আমি সেটা ফিল, কি মানে কিভাবে ফিল করি, আমি আমার এই যে বেডরুমে যখন শুয়ে থাকি তখন আমি শুনি যে রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করতেছে। এখন রাস্তার কুকুর যে ঘেউ ঘেউ করতেছে, আমি কি তাদেরকে সরতে বলছি না, তো এরা হচ্ছে সেম কুত্তার মতো, তো এরা হচ্ছে ঘেউ ঘেউ করা পর্যন্ত এদের সীমাবদ্ধতা, ঠিক আছে? ওরা ঘেউ ঘেউ করতে থাকবে, বাট ওই দূর থেকেই পারবে, আমার কাছে এসে তো করার ক্ষমতা নাই, কাছে আসলে এমন চিপ্পা দিয়ে না টুটি টানে ছিঁড়ে দিব, ঠিক আছে? মানে এরা হচ্ছিল কুত্তা, কুত্তার কাজে এগুলো করা। লরেন আপু এখনো পছন্দের হুজুররা প্রচুর নক দিচ্ছে, বাট এখনো ওইভাবে আমি রিসিভ করি নাই, মানে কোনো হুজুরকে এখনো রিসিভ করা হয় নাই। এই তো আপু ভালো আছেন? জি নাহিদ সর্দার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নেট সমস্যা বেশি, কিসের জন্য করে আমি বুঝি না, কল দিছিলাম। ও আচ্ছা ঠিক আছে সোহেল, তুমি আমাকে লাইভ শেষে আরেকবার কল দিও আপু, আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ। হামিদুল করিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হামিদুল করিম। জি হামিদুল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? না না, আমার হোয়াটসঅ্যাপ আপনাকে পেতে হবে না ভাইয়া। অনেকবার কমেন্ট করবে তুমি, রেগে যাওয়া ঠিক হবে না, বর্তমান সবাই পজিটিভ কমেন্ট থেকে নেগেটিভ কমেন্ট বেশি করে, রাইট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ পাভেল ইমরান, এটা একদম ঠিক বলছেন, বেয়াদবের বাচ্চা বেয়াদবি হয়, তো তোরে না দেখলে বুঝতাম না তুই আসলে কতটা বেয়াদব বা তোর বাপ মা কতটা বেয়াদব, বুঝছস? তোরে না দেখলে বুঝতাম না, মানুষ দেখলে বোঝা যায় না কার ভিতরে কেমন মানুষত্ব রয়ে আছে, রাইট ইসলাম। মনে হচ্ছে আমি 1000 বছর আপনার দিকে তাকিয়ে আছি, যদি সমস্ত সময় কেবল আপনার দিকে তাকিয়ে থাকতাম। থ্যাংক ইউ। কেমন বললাম? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলছেন। চিনতে পারছেন না? না হামিদুল, আমি আসলে চিনতে পারছি না, আপনার সাথে শুটিং ভিডিও করতে চাই, যোগাযোগ। আমার সাথে শুটিং ভিডিও, আমার সাথে শুটিং ভিডিও, যারা পরের গন্ধ বিচার করে তাদের শরীর থেকে আরো বেশি গন্ধ আসে। চশমা খুলো, তোমার আমি একটা কিস করিয়ে। তুমি আমাদের নাটোরের কাছে ঘুরলা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কালকে ওয়াইফাই বলবো, ওয়াইফাই অফিসে ফোন দিয়ে আমি অবজেকশন দিব, কেন তো নেট প্রবলেম হয়। থ্যাংক ইউ হামিদুল করিম। নাটোরে কবে যাব বলতে পারছি না, শিওর না। এখন আমি তো রোজার ঈদও নাটোরে করি নাই, এখন নাটোরে করবো কিনা আমি বলতে পারছি না, শিওর না। বাবু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, বাবুরা ভালো আছে, আপনি কেমন আছেন?
সব ফারাবি খান সবাই রিপ্লাই দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না, তাই রিপ্লাই দিই না। ওকে, কিভাবে আসবো ভাইয়া? HM লিয়া, আমি মালয়েশিয়া থেকে দেখছি, তোমাকে খুব সুন্দর লাগতেছে, ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ। কেন, আপনারা জেনে কি করবেন আমি নাটোরে গেলে? রাতুলকে আমি রাতুল টাতুল কাউকে চিনি না। ফয়সাল রাজু হাই, শেখ রমজান শেখ, একটু ভালো আছে, আপনার সাথে দেখা করবো অনেক শখ। ও আচ্ছা, আপু বাবুটা কি হয় আপনার, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি ফয়সাল, আপনি কেমন আছেন? রূপবতী, থ্যাংক ইউ। আপু তোমাকে আজকে অনেক ভালো লাগলো, অনেকদিন পর তোমাকে দেখে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দুবাই থেকে দেখতেছি, আপনাকে দুবাইতে দাওয়াত রইল। অসংখ্য ধন্যবাদ দুবাই থেকে আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে। ইনশাল্লাহ কখনো কখনো যাবোই। আপনার এই নায়িকা পরিমতির মতো লাগছে ম্যাডাম, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আপনার তো অনেক নেট খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি কালকে থেকে নেটের সমস্যাটা ক্লিয়ার করার চেষ্টা করব। টাটা, বাই বাই আপু, ভালো থেকো, সুস্থ থেকে, এই দোয়া করি। পরবর্তী সময় লাইভে কথা হবে তোমার সাথে। ওকে, থ্যাংক ইউ। না, মানুষগুলা কেমন আছে? আনোয়ার মোল্লা কেমন আছেন? জি ভালো আছি। আপু কেমন আছেন? রমজান শেখ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা কেমন আছেন? ময়না কেমন আছো? ময়না অলওয়েজ ভালো থাকে। আমার কমেন্ট দেখা যায় না হামিদুল কারণ আমিও দেখছি আপনার কমেন্ট। জাসিম সর্দার, আপু আল্লাহ হাফিজ, আর সময় দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, ওকে, কাজ থাকলে অবশ্যই বের হয়ে যাবেন, আগে নিজের কাজগুলো শেষ করেন। আমি লরেন তো আছি, আজ না কালকে আবার দেখা হবে। আপুর সাথে বেয়াদবি যদি করে থেকে মাফ করে দিও। মাইনুল ইসলাম রাফি, না আপনি তো কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন মাফ চাচ্ছেন? আপনি তো কোনো বেয়াদবি করেন নাই ভাইয়া। মনে হয় চিনতে পারছেন না। আসলে আমি চিনতে পারতেছি না ওভাবে। আপু তোমাকে অনেক মিষ্টি লাগছে, আপনি তোমাকে সমালোচনা মানুষ করবে, তাতে তোমার কিছু যায় আসে। তুমি এভাবে এগিয়ে যাও, কারো তোমার শত্রু অনেক থাকবে, কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী কম থাকতে পারে, তোমাকে নিয়ে জেলাস তারা। থ্যাংক ইউ। আমি রাতুল, আপনার একজন বড় ফ্যান, এনডি ফলোয়ার। আমি কি আপনার ফ্রেন্ড লিস্টে যুক্ত হতে পারি? সোহাগ খান, অবশ্যই যুক্ত হতে পারেন। কেমন আছো? ভালো আছি লাভ, থ্যাংক ইউ লাভ ওয়ান, থ্যাংক ইউ। আপনার রিলস দেখে অলওয়েজ, থ্যাংক ইউ। তাজবীর স্পন্দন, ও মাই গড, নামটা তো মাশাআল্লাহ, স্পন্দন, থ্যাংক ইউ স্পন্দন আপনাকে, লাভ টু লাভ থ্রি। এবার চিনতে পারছি হামিদুল কারিম আপনাকে, আমি এবার চিনতে পারছি আপনাকে, আর বলতে হবে না, আমি এবার চিনে ফেলছি। আর তুমি অনেক সাহসী, আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ। লাভ সেভেন, ওকে, লাভ ইউ 1000, আর দিতে হবে না। আমাদের একটা শুনান, কি শোনাবো?
যে গলার অবস্থা আমার, আচ্ছা এখন কি নেট ক্লিয়ার? আমার কি ক্লিয়ার দেখা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে? নেট কি ক্লিয়ার? এখন কি নেট ক্লিয়ার? আমি কি করে তো আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম, গল্প করছি, আড্ডা দিচ্ছি, সময়টাকে সুন্দর করছি, এই তো। I watch your video most of the time. I enjoy your space, your attitude. Can I be your friend, please? Thank you, মেহেদি হাসান, আমার ভিডিও অবশ্যই আপনাকে দেখার জন্য। আর আমি সবসময় সেটাই বলি, যেটা হচ্ছে বলা উচিত আমি বলে মনে করি। এটাতে কে কি মনে করলো না মনে করলো তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। মেহেদি হাসান, ফার্মাসিস্ট মেহেদি হাসান। আর এটা আমার অ্যাটিটিউডের মধ্যে পড়লে অবশ্যই এটা আমার অ্যাটিটিউড। তো থ্যাংক ইউ, আপনি আমার অবশ্যই একজন ফ্রেন্ডের মতো আমার পরিবারে যুক্ত হয়ে যান। আমার এই পরিবারে অনেক সদস্য আছে, ভালো খারাপ মিলে সকল সদস্য আছে। আর এখানে আমি তাদেরকে খারাপ বলছি না, তারা তাদের আসলে ব্যক্তিগত মতামত এখানে আমাকে দেয়। সো উল্টা আমিও তাদেরকে সেভাবে ঝেড়ে দিই, তারপরেও তারা আমার ফ্যামিলির একজন অংশ, মেম্বার্স। আপনি চাইলে আমার ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। আপনার সাথে কি অ্যাড হতে পারি? অবশ্যই অ্যাড হতে পারেন। লরেন যখন লাইভ পোলামান তখন শ্যাম্পু খরচ করে না। আপনাকে খুব লাগছে, থ্যাংক ইউ। তুমি ফোন আসো তো। ও মাই গড, এই লাইভ শেয়ার করছেন কেউ? লাইভটাকে কেউ শেয়ার করছেন? এত ভালো লাগছে। এখন পর্যন্ত কি আমার লাইভটা শেয়ার করা হয়েছে? লাইভটা হয়তো বা শেয়ার করেন নাই আপনারা। না, শেয়ার হয়েছে, একটু শেয়ার হয়েছে লাইভ। পিছনে জুতা দেখা আরহাম, পেছনে জুতা দেখা আরহাম বুড়া। যাও। অবশ্যই তাসবির স্পন্দন আপনি অ্যাড হতে পারেন, চাইলে অ্যাড হতে পারেন। অ্যাড হওয়াতে কারোর জন্য কোনো বাধা নাই, সকলে অ্যাড হতে পারেন। আপনার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। আজকে তো সারাদিন মানে বাহিরে ছিলাম, তো গরমে মানে পুরো চুল দেখেন ভাঁজ ভাঁজ হয়ে গেছে আজকে আমার। মানে এত পরিমাণ গরম যে চুল খোলা রাখতে পারি নাই। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। অসংখ্য ধন্যবাদ মিজান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দাঁত নাই? আর পারছি না। ওকে ওকে হামিদুল কারিম, আর এত এত ভালোবাসা দিতে হবে না, আমি আপনাদের সকলকে ভালোবাসি। এত ভালোবাসা দিতে হবে, আমি পেতে পারি। রাখেন, আমাকে আসলে ফোন দিব,
তখন এই সমস্যা কি হবে? বাইক কবে চালাবো? সংকট বাইক চালানো হচ্ছে না। ভিডিও দিতে পারবেন। অনেকদিন পরে লাইভ আসলে মারবে অনেকবার লাইভ চলে আসলে কারণ আপনাদের কিন্তু চাইলেও দূরে থাকা যায় না। আপনার জন্য শুভকামনা রইল। কেউ কিভাবে কথা বলতে পারে যা চাই যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। আপু কেমন আছেন? তারেক স্যার বাপি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাইয়া? আপনি খুব সুন্দর সাদ্দাম। থ্যাংক ইউ। একদিন দেখা করব। কেন 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 কি লাইভে থাকতে কি ভালো লাগতেছে? আমি কি লাইভ কন্টিনিউ করব নাকি লাইভ শেষ করে দিব? আমি আপনাকে স্মরণ করছিলাম রুবেল রানা সরকার। ও আচ্ছা তাই কেন স্যার কথা দেখা হচ্ছে ভালো লাগতেছে না আসলে কি স্যার I want to be connected with you mutually so that I may not miss any piece of such a brave, beautiful lady. Would you please include me in your friend list? Oh my God! ফার্মাসিস্ট মেহেদি হাসান আপনি আমাকে একটা নক দিয়ে রাখেন মেসেঞ্জারে, আমি অবশ্যই আপনাকে একসেপ্ট করে নেবো ভাইয়া। আপনি মেহেদি হাসান একটা নক দিয়ে রাখেন। আপনার বয়ফ্রেন্ড হতে পারি? নাও আপু কেমন আছেন বলেন। এই তো আরমান গাজী বিপি ভালো আছি ভাইয়া। আপনি আছেন? জি আপু ভালো। থ্যাংক ইউ। বলেন নাই তোমার গরম বাড়াই তুমি। থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন জিজ্ঞেস করে দেন আপু, তাহলে অ্যাড হয়ে যাবো আপনার সাথে। আচ্ছা আর কিছুক্ষণ থাকতে অনেকদিন পর আজকে লাইভে এসেছি তো আর 20 মিনিট থাকলে লাইভ করব। 1 ঘন্টার উপর লাইভ করব না। লরি লিওন থ্যাংক ইউ। বিদি না বিদি না কলা ছিল ও বাবা বেদি না ছিল কলা ছিল এটা কলা ছিল বেদি না ছিল তাই তুমি ওনাদেরকে একটা কবিতা পড়ে শোনাও। তুমি ছড়াগুলো পড়ে শোনাও। হ্যাঁ কোনটা? তুমি পড়ে শোনাও কে মেরেছে কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খারাপ করেছে কাল অনেক সুন্দর হয়েছে। এখন তুমি শোনাইতে পারো হাট্টিমা টিম টিম হাট্টিমা টিম টিম ঘোড়াই। আচ্ছা তুমি এটা পারো না, এটা আমি তোমাকে পড়াইনি। চাঁদ উঠেছে বলো। চাঁদ না হাট্টিমা টিম টিম না 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 তুমি চাঁদ উঠেছে পড়ো তাহলে হবে। আরে যাও আমাকে গরম লাগতেছে। পড়ো আসো। চাঁদ উঠেছে ফুল ফুটেছে পবন তলায় কে আপনি নেচেছে ঘোড়া নেচেছে সোনামণির বিয়ে। আচ্ছা খোকা যাবে মামার বাড়ি খেয়ে যাবে কি ঘরে আছে গমের ময়দা শিখে আছে ঘি ওখানে তারা খোকা লুচি ভেজে দিই। ও মাই গড ওলি বাবা তুমি চুলে বাবা চুলে বাবা চুলে বাবা। এখন এখন তুমি পড়ো আতা গাছে পড়ো। আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কোথা পাও না কেন বউ। ও বাবা ও বাবা কত মিষ্টি কত মিষ্টি। আমি এখন কোন হ্যাঁ আমি লাভ রোডে সেদিন বৃষ্টির মধ্যে পড়ছিলাম। ভালো বৃষ্টি ছিল অনেক। খুকুন খুকুন ডাক পারি খুকুন মোদের কার বাড়ি আইরে খুকুন ঘরে আয় মাকে ভাতটা কে খায়। ও গুড।
ধরনের আপনাদের রিকোয়েস্ট রাখতে পারবো না। সোহাগ খান প্রেমে পড়ে গেলাম, থ্যাংক ইউ। প্রেমে পড়া ভালো, প্রেমে পড়া ভালো, যদিও সবাই বলে যে প্রেমে পড়া বারণ, বাট আমার কাছে মনে হয় যে প্রেমে পড়া ভালো। বগল থেকে কি করবো? বগল থেকে কি করবেন আপনি? আচ্ছা, আমি যখন ভিডিও করব আমার ভিডিওতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, ইনশাল্লাহ একদিন বগল দেখাই দিব। ঠিক আছে, একদিন বগল দেখাই দিব। জিনিসটা তো টই টুম্বুর। ও মাই গড, ইউ সো নাইস, থ্যাংক ইউ আপু। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তাসবির স্পন্দন। ওকে ঠিক আছে ভাইয়া, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিব। আপনাকে তো সানি লিওন লাগে না? আমি লরেন লিওন। লাভ রোডে আবার কবে যাব বলতে পারছি না। লাভ রোডে আমার খুবই কম যাওয়া হয়। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের কোনো প্রোগ্রাম থাকলে তখন লাভ রোডে যাওয়া হয়, আদারওয়াইজ আমার আসলে লাভ রোডে যাওয়া হয় না, কারণ আমি উত্তরার দিকে বেশি থাকি, তো উত্তরা থেকে আমি বেশি কোথাও যাওয়া হয় না। আপনার মুখে ওটা কিসের দাগ? আমার মুখে এটা পড়ে গিয়ে কেটে গেছিল, সেটার দাগ। লরেন আপু সিগারেট খাওয়া দেখাও। সরি ভাইয়া, আপু কেমন আছে? জি ভালো আছি। আপনার নাম্বারটা দেওয়া যাবে না? আমার নাম্বার দেওয়া যাবে না। সেই সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন আছো তুমি? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তারেক আনসারি ঠিক আছে নি সবকিছু? না, অনেক কিছুই ঠিক না, একটু ঠিক করে দিয়ে যান প্লিজ। গরম কেমন? হ্যাঁ গরম কেমন? আমার তো গরমে প্রচন্ড মাথা ধরে যাচ্ছে। আছেন শরীর ভালো? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? শরীরটা ভালো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শরীরটা ভালো আছে। আপনার কি অবস্থা? সেই সুন্দর মন জিল খান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে কি বিয়ে করা যাবে? এটা কোনো কথার মধ্যে পড়ে যে আমাকে বিয়ে করা যাবে কিনা? রায়হান আপু, আমি তোমাকে কিছু গিফট করতে চাই, দেওয়া যাবে? রায়হান কে? রায়হান কোথায় পেলে? রায়হান কে? রায়হানকে তো আমি চিনি না। আজকে আমি অনেক কাজ করছি, অনেক সকালে ঘুম থেকে উঠছি, 6:30টায় ঘুম থেকে উঠছি, সারাদিন অনেক কাজ করছি। একটু আগে বাসাতে এসে আপনার সাথে আমি আপনাদের সকলের সাথে লাইভে জয়েন হলাম। আপনি প্রথমে লাইভে আসবেন, ইনশাল্লাহ সপ্তাহে 2বার লাইভ করার আমি চেষ্টা করব। আর আমি যখন লাইভ করবো আপনাদেরকে আমি অবশ্যই জানাই দেবো। আমি তোমাকে কিছু গিফট করতে চাই, গিফট করা যাবে কিভাবে জানতে পারি? সিফাত, আপনি আমাকে কি গিফট করতে চান? হ্যাঁ গরমটা আসলে অনেক বেশি। এমন করে মাঝে মাঝে লাইভে আসেন, ইনশাল্লাহ লাইভে আসবো। জান্নাত আক্তার, রিয়া। ঠিক আছে, একদিন লাইভ করবো। আজকে না, আজকে প্রচন্ড টায়ার। আমি তোমাকে কিছু গিফট করতে চাই, কিভাবে করতে পারবো? আপনি এখন আমাকে কি গিফট করতে চান সেটা তো আমাকে জানতে হবে আগে, তাই না? ড্রেসটা সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ঘুম বেড়ে হচ্ছে আমার। আপু কিছু লোক আছে অনলাইনে আসে খারাপ মন্তব্য করার জন্য। ঠিক লাগছে ওরে একবার চুয়ামুয়া কইরা গায়ের উপর ঢাইলা আইডা করার পরে কোটি টাকা দিলেও আর করার ইচ্ছা
আর রহা কমে না। এই আরমান শান্ত মাদার চোদ, আগে ভালো করে বাংলা লিখতে শিখ, দেন কমেন্টস করতে হয়। যা আগে শিখায়, আগে ক্লাস করে, ক্লাস ওয়ানে যে ভর্তি হ, ভর্তি হয়ে একার ওকার ক খ সরয় সরিয়া রস্বই দীর্ঘ এগুলো আগে শিখ, দেন কমেন্টস করতে হয়। আমার ব্যাক সাইড দিয়ে কি করবেন? ব্যাক সাইড দেখার কি আছে? আমার ব্যাক সাইড দেখার কিছু নাই। সবাইকে এটা বলে দেখাই। করো। যাচ্ছি খোকা মামার বাড়ি, খেয়ে যাবে কি? ঘরে আছে গমের ময়দা, শিখে আছে কি? একটুখানি দাঁড়াও খোকা, লুচি ভেজে দিই। মাশাআল্লাহ। আচ্ছা তোমাকে টি শার্ট আর একটা প্যান্ট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, বলছেন এটাই ধন্যবাদ, লাগবে না। কম থাকলে একটা এজটা কম থাকলে একটা রিস্ক নিতাম। ও আচ্ছা, অন্যদের কার বাড়ি আইরে খোকন ঘরে আয়, তোমাকে ভর্তা কে খায়? আতা গাছে তা পাখি, বেলুন গাছে মৌ, এত নাকি তবু কথা কন্যা কেন বউ? একটা কবিতা আছে, মানুষের বলা উচিত যে ভালোভাবে কেন বলে যে বিয়ে করব বিয়ে করব সে করব, এত বলা উচিত না। কেন লাগবে না, কিসের জন্য তুমি রাগ করছো? আমি অনেক রাগ করবে তুমি না নিলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরাসরি দেখা করতে পারি আপনার সাথে? না, কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর লাগে, সো দূর থেকেই সেটাকে উপভোগ করা উচিত। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গিয়ে হাতি নেচেছে, ঘোড়া নেচেছে, সোনামণি লুটিয়ে। আমি নারায়ণগঞ্জে থাকি না, আমি ঢাকা উত্তরাতে থাকি। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খায়নি রাত, ভাত খায়নি গাল। শিশির ভেজা রূপম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন রূপম? ইংলিশটা পড়াও তো আমাকে, ইংলিশটা পড়াও। হ্যাঁ, আমার বাসা উত্তরাতেই, উত্তরাতেই। এটা বলো তো। রাগ করেছে খোকন সোনা, ভাত খাবে না আর মায়ের কোলে বসে আছে, মুখ চিপ করে ভার। সবাই বলে একই খোকা, সোনা খাও, পরের দেশে নিয়ে যাব ময়ূর পঙ্খী নাও। ঠিক আছে, জগৎ পরে পড়বো। তুমি তো দেখতে এক টুকরো চাঁদের মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলেছি ইসমাইল মন্ডল, কুমির চলে এসেছে। ইসমাইল মন্ডল কেমন আছেন? ইসমাইল মন্ডল, অনেকদিন পর আপনাদের সাথে আমি আজকে লাইভে যুক্ত হয়েছি। মিষ্টি কুমির। হ্যাঁ, তোমাকে দেখার পরে ভালো না থেকে উপায় আছে কি? ও আচ্ছা, থ্যাংক ইউ। প্রচন্ড গরম, মানে আমার প্রচন্ড গরম লাগতেছে, এত পরিমাণ গরম লাগতেছে কি বলবো। আমি তোমাকে যদি না দিতে পারি আমার নিজের কাছে অনেক খারাপ লাগবে, প্লিজ না বলো না, নেও। আমি ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বাট এত পরিমাণ গরম। কলকাতার কি অবস্থা ইসমাইল মন্ডল? কলকাতাতে তো প্রচুর গরম, কলকাতাতেও কি প্রচুর গরম ইসমাইল মন্ডল?
তোমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা। এই যে আমি এতটা সামনে আছি, আমি এতটা সামনে আছি। কলকাতায় কোনো বাসাই নেই, সবাই গরিব কলকাতায়। কলকাতার সবাই গরিব? কে বলছে এটা বাবা তোমাকে? আমি জানি। তুমি জানো? হ্যাঁ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেড়াতে সবাই ভালো আছে, বাসায় বাড়িতে সবাই ভালো আছে, যে বাইরে সবাই ভালো আছে। আপনাকে সামনে দেখার ইচ্ছা অনেক। থ্যাংক ইউ, আপনার হাসিটা অনেক অসাধারণ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দূর থেকে সবকিছু উপভোগ করা যায় না, কাছ থেকে মানুষ বেশি আনন্দ পায়। আচ্ছা, থ্যাংক ইউ। কলকাতাতেও খুব গরম? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কলকাতাতে সবাই কুমির। তাহলে তো ভালোই হচ্ছে। ভালো হয়েছে? হ্যাঁ, আমি খেয়ে ফেলবো সবগুলো। সবগুলো খেয়ে ফেলবা? হ্যাঁ, রান্না করবো। রান্না করে খেয়ে ফেলবা? হ্যাঁ। রান্না করে খেয়ে ফেলবি? রান্না করে খেয়ে ফেলবে? ও বাবা, কেক দিছে না? আপনি কোথায় থাকেন? আমি ঢাকাতে থাকি। লাইভ না লাইফে দেখার সুযোগ যদি পাইতাম, এটা আল্লাহ জানে কার সাথে কার কখন দেখা হয়ে যাবে, এটা তো আসলে আমরা বলতে পারি না আল্লাহ ছাড়া। আপু এইটাই তো, লাইফে ফেস টু ফেস দেখার ইচ্ছা অনেক। লরেন উত্তরা কত নাম্বার সেক্টর? না, এটা তো বলা উচিত না, এটা তো একদম প্রাইভেট কথা, বলা তো শেয়ার করা উচিত না যে উত্তরা কত নাম্বার সেক্টরে আমি থাকি। বেড়েছে বিয়েই ভালো তো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইমুর রহমান, আপনি কেমন আছেন? লাস্ট দিছে দুইটা। দুইটা লাস্ট। দুইটা last। উত্তর থেকে আপনার সাথে দেখা করতে পারি হঠাৎ, যদি কখনো দেখা হয়ে যায় ইনশাল্লাহ। তোমরা কি গরম বেশি লাগে? হ্যাঁ, আমি অলওয়েজ গরম বেশি লাগে। লাগতেছে দাঁড়াও। আপু এটা কে? আচ্ছা, আমি আর কিছুক্ষণ লাইভ করবো, দেন লাইভটা আমি শেষ করে দেবো আজকের মতো। অনেক রাত হয়ে গেছে আর আমি সারাদিন অনেক টায়ার্ড, অনেক কাজ করছিস, তো আমি লাইভটা শেষ করে দেবো, আমি একটু রেস্ট নিব। তো আজকের আমি লাইভটা শেষ করে দেবো একটু পরে। তোমার চশমাটা দারুণ, তোমার জন্য পারফেক্ট। থ্যাংক ইউ। হাই লরেন, আমি আপনার ক্রাশ। থ্যাংক ইউ। আর ইউ সিঙ্গেল মাদার? কি কি কি? ইয়া হা 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 হা। এসেছি ভালো শুধু তোমাকে, আরো ভালোবাসি তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। হাই লরিন আপু, আমি আপনার ক্রাশ। থ্যাংক ইউ। লাইফের ইচ্ছা, দেখার ইচ্ছা সত্যি থাকতে হবে মন থেকে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। মন তো বলে গল্প ছলে, তুই যে সেই ঠিকানা, ব্যস্ত দিনে সব রঙিনে তোমাকে লাগেছে চেনা। তাই তো কাছে তুই। বিনয়ের সাথে বলছি আমি আপনার পরিবার থেকে ঘুরে আসার জন্য অবশ্যই কয়েকটা কমেন্ট করে যাবেন। আপনার ঠোঁটের নিচে বিউটি স্পটটা দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেসেঞ্জারে মেসেজের উত্তর দিলে খুশি হইতাম। ওকে, দেখি কি করা যায়।
আপুর ড্রেসে আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। দেশের জনগণের ঘুম কেড়ে নিয়েছেন, আপনাকে ঘুমাতে দেওয়া যাবে না, তাহলে আমাকে কি করতে হবে? আমার যদি ঘুমাইতে না দেন তাহলে কি করব আমি, বলেন কি করতে হবে? মারবো। মারবা? হ্যাঁ, মারবো। ও মাপবে? আমি ঘুমাতে দিবে না জন্য মাপবে? হ্যাঁ, তাই? আম্মুকে ঘুমাতে দিবে না জন্য মাপবে? আপনাকে মারবে বলছে। দেখো। বাসার ছাদে বসে শুনতে পারলে খুব ভালো লাগতো। জি, আরাফাত হোসেন রনি, জাহিদ হাসান, যাবো ওদিকে যাবো বা? এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাইমুর রহমান, লরেন সুন্দরী, মেসেজে রিপ্লাই দিলে খুশি হব। ওকে ওকে ওকে। আই মিসড ইউর কমপ্লিমেন্ট এগেইনস্ট মাই কমেন্ট। ঠিক আছে ভাইয়া, কি গান শুনতে চাই? কি গান গাইবো? আমি তো অনেকদিন ধরে গান গাই না। আমার তো মনে হচ্ছে তুমি ডানা কেটে পড়ি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর কয়েক মিনিট লাইভ করবো, দেন আমি লাইভটা শেষ করে দিব আজকের মতো। আমার প্রচন্ড অস্থির লাগছে, খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আমি আবার লাইভে যুক্ত হবো আপনাদের সাথে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ